আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্য বই হাতে পাবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি গতকাল পরিকল্পনা কমিশনে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন। এ সময় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুসা মল্লিক, দপ্তর সম্পাদক রুম্মান তুর্য, কার্যনির্বাহী সদস্য আব্দুল হাই তুহিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এ ক্ষমতা আজ থেকে ৬০ দিনের মধ্যে অর্পণ করা হয়েছে। তারুণ্যের উৎসবে উদ্বোধন করা হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলায়। নিজপাট ইউনিয়ন পরিষদ চত্বরে এর উদ্বোধন করা হয়েছে। উৎসবের প্রথম দিনে স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জুলাই আগস্ট বিপ্লবের আঁকা চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৩শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে এই উৎসব উদযাপিত হবে। এ সময় উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে অংশ নেওয়া তরুণ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহি আলাইহি ৬৮৪তম ওরস মোবারক শুরু হয়েছে গতকাল মৌলভীবাজারে। বাদ জোহর মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এশার নামাজের পর মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে মূল পর্ব। ৩ দিনব্যাপী এই ওরস উপলক্ষে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত আশিকানরা এসেছেন। আজ এশার নামাজের পর আখিরি মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। উরুসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে প্রতিবারের ন্যায় এবারও মেলায় আয়োজন করা হয়েছে। আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তার প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে মেলা ও আশপাশ এলাকায় ৩০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। র্যাব, সেনাবাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ২০২৪-এর জুলাই আগস্টের বিপ্লব কি, কেন, কিভাবে সংগঠিত হয়েছিল তা শিক্ষার্থীদের অবগত করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। এ সময় বক্তারা কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিবরণ তুলে ধরেন। এতে বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দাপ্তরিক কার্যক্রম গতিশীল করতে নথি কর্মশালা শুরু হয়েছে গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ৬ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সাজিদুল করিম। প্রথম দিনের কর্মশালায় অংশগ্রহণ করেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, ইনস্টিটিউট প্রধান, হল প্রভোস্টগণ। সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪ শতাধিক অসহায় অসচ্ছল শীতার্ত মানুষকে কম্বল প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবাসী ও স্থানীয়দের অর্থায়নে এই কম্বল বিতরণ করা হয়। পূর্ব বিশ্বনাথ সোসাইটি এই উদ্যোগ নেয়। সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুন নূর সদরঘাটি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ গতকাল বাদ এশার দরগাহ মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মাটি চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। সকালে ভোলাগঞ্জ কোয়ারিতে পাথর উত্তোলনকালে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খেলার খবর, ক্রিকেট। টানা দুই ম্যাচে জেতার পর ঘরের মাঠে আরেকবার হারল সিলেট স্ট্রাইকার্স। এ নিয়ে হোম গ্রাউন্ডে ৫ ম্যাচের ৩টিতেই হেরেছে স্বাগতিকেরা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিটাগাং কিংসের কাছে ৩০ রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। চিটাগাং কিংসের দেয়া ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে
8 উইকেটে হারিয়ে 173 রানে থেমেছে সিলেটের ইনিংস। দিনের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্স 8 রানে খুলনা টাইগার্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্স 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রান করে। জবাবে খুলনা টাইগার্স 20 ওভারে 9 উইকেট হারিয়ে 178 রান করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। আল্লাহ হাফেজ।